আর ঝিলিক নামে 4 বন্ধু পাখি থাকতো। একদিন সকালে টিকি ঘুম থেকে উঠে বলল, তোমরা শুনছো? গত রাতে ঝর্ণার ধার থেকে অদ্ভুত একটা শব্দ আসছিল, একটা সুরের মতো, খুব ধীর, বিষণ্ণ, মনে হয় কেউ যেন গান করছে। সত্যি? আমি তো কিছুই শুনিনি। তুমি কিভাবে নিশ্চিত হলে এটা গান? কারণ আমি শুনেছি এটা গানই ছিল, কিন্তু ভয়ানক কণ্ঠ, যেন কান্নার সুর, কেউ যেন তার গল্প বলতে চাইছে। তবে চলো আমরা নিজের কানেই শুনে আসি। আজ রাতেই যাই ঝর্ণার ধারে। তাই হোক, আজ রাতেই রহস্য উন্মোচন হবে। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই 4 বন্ধু প্রস্তুতি নেয় সেই ঝর্ণার ধারে যাওয়ার জন্য। তখন টুকু হঠাৎ বলে, আমরা যদি কিছু বিপদে পড়ি, জানোই তো আগের বার গুহার কাছ থেকে পাখিরা উধাও হয়ে গেছিল। ভয় পেও না টুকু, এবার আমরা দলবদ্ধ, আর আমাদের উদ্দেশ্য একদম পরিষ্কার, সত্যিটা জানা। চলো সূর্য ডোবার আগেই পৌঁছে যাই। বাতাস ভারী হয়ে এসেছে, পাতা থেমে গেছে। 4 পাখি নেমে আসে ঝর্ণার পাশে। হঠাৎ খুব দূর থেকে ভেসে আসে এক মেলোডি, দুঃখের, একাকিত্বের। তোমরা শুনছো? এই সুরটা আমার গলার মতোই, কিন্তু আমার না, এটা অন্য কারণ। খুব গভীর কিছু লুকোনো আছে এতে। চলো শব্দটা অনুসরণ করি, কোথা থেকে আসছে বুঝে নিতে হবে। আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে আমাদের কেউ দেখছে। ঝর্ণার পেছনের পাথরের ফাঁকে আবিষ্কৃত হয় একটি গুহামুখ। সেখানে ডানার ছাপ, কিছু পাতা আর একটা সুর যেন বাতাসে কাঁপছে। 4 জন পা রাখে গুহার ভেতর। ভেতরটা শুনশান। এখানে কিছু ছবি দেখছো? এই ছবিগুলো ইতিহাসের। এখানে একসময় সঙ্গীত চর্চা হতো, আমি বইয়ে পড়েছি। কিন্তু এখানে কেউ থাকতো কিভাবে? আলো নেই, খাবার নেই। হয়তো তারা গানেই বাজতো। তুমি জানো না, গানও এক রকমের শক্তি। ঠিক তখনই ঝিলিক গুনগুনিয়ে গাইতে শুরু করে এবং প্রতিধ্বনি হয়, কে গান গাইছে আমার গুহায়? উত্তরাধিকার ফিরে এলো কি? কে কে বলছে এটা? নিজেকে দেখাও, আমরা ভয় পাই। গুহার ভেতর গভীর অন্ধকার থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ পাখি। আমি এক সময়ের সঙ্গীত গুরু, এই গুহাই ছিল আমার শিক্ষা কেন্দ্র, কিন্তু বিশ্বাসঘাতকতা, ঈর্ষা আর লোভ আমার চারপাশে অন্ধকার নামিয়ে আনে। তাহলে আপনি কণ্ঠে বন্দী হয়ে গেছিলেন? হ্যাঁ, আমি চেয়েছিলাম এমন কাউকে যার কণ্ঠ শুধু সুর নয়, হৃদয়ের ভাষা বহন করে। ঝিলিক, তোমার কণ্ঠ আমাকে জাগিয়েছে। আমি গানের মাধ্যমে আপনার কথা ছড়াতে চাই সবার কাছে। তোমরাই এখন এই বনভূমির সঙ্গীত রক্ষক। সত্যিকারের কণ্ঠস্বর কখনো মরে না, সে ফিরে আসে উত্তরাধিকারীর ছায়ায়। 4 বন্ধু যখন গুহা থেকে ফিরে আসে, তখন পূর্ব আকাশ লালচে আলোয় ভরে গেছে। এই অভিজ্ঞতা আমাদের পাল্টে দিল। শুধু সুর নয়, অনুভবও শিখেছি আমরা। আজ আমরা শুধু ইতিহাস জানলাম না, আমরা সেটার অংশ হয়ে গেলাম। আমি প্রতিদিন এক নতুন গান গাইবো, যেন কেউ আর কণ্ঠ হারিয়ে না ফেলে। পরদিন সকালে 4 বন্ধু ফিরে আসে বনের কেন্দ্রে। সবার মাঝে তারা জানায় রাতের অভিজ্ঞতা। আমরা শুধু রহস্য উন্মোচন করিনি, একটা দায়িত্ব নিয়েছি, গানকে ছড়িয়ে দেওয়া, ইতিহাসকে বাঁচিয়ে রাখা। এটাই হবে আমাদের নতুন মিশন। আমাদের দরকার নতুন এক সঙ্গীতের আখড়া, যেখানে পাখিরা আসবে, গান শিখবে, ভয়কে দূরে সরিয়ে। এইভাবেই 4 বন্ধু শুরু করে এক নতুন অধ্যায়, বনভূমির সুরক্ষক হিসেবে।